রংপুর ২ আসনে নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তুলেছেন জামাতের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক নির্বাচনী গণমিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন জামাতের প্রার্থী। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটিএম আজহারুল ইসলাম দাবি করেন, এতে নির্বাচনের মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লার প্রতি জনসমর্থন বাড়তে থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, যার ফলে সহিংসু ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঘটেছে। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার আহ্বান জানান। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় একটা বিশেষ দল তারা পরাজয় অনুভব করে আমাদের নারী কর্মীদের মধ্যে হামলা করা হচ্ছে, অত্যন্ত ন্যাক্কারজনক। এ নিন্দা করা ভাষা আমার নাই। যারা নারী স্বাধীনতার কথা বলে তারা নারীদেরকে হেনস্থা করা, এটা কোন স্বাধীনতা? এরা মা বোনদের ইজ্জত বা হানি তাদের। এই চরিত্র যখন নির্বাচন জেতার আগেই শুরু হয়েছে, নির্বাচন তারা জিততে পারে, দেশের নারী সমাজের কী অবস্থা হবে সহজে অনুমেয়। আমি তীব্র নিন্দা করি। আমি এখানে বলেছি যে আমার এখানকার নারী কর্মীকে এক জায়গায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তারা ভয় দেখাচ্ছে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না, ভোট গেলে এই হবে সেই হবে, আমার দল ক্ষমতায় যাবে, তখন তোমরা কোথায় যাবে ইত্যাদি ভয় দেখাচ্ছে। আমি আমাদের কর্মীদেরকে বলেছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন মোকাবেলা করবে ইনশাল্লাহ। প্রশাসন যদি ব্যর্থ হয়, আমার যুবশক্তি তার মোকাবেলা করার যথেষ্ট। এর আগে বদরগঞ্জের শাহপুর মাঠ থেকে একটি নির্বাচনী যুব মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গোলামি না আজাদি, গণভোটে হ্যাঁ দিন এবং দাঁড়িপাল্লায় ভোট দিন সহ বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে রংপুরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল আহসান বলেন, নির্বাচনী এলাকার সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রংপুর ২ আসনের প্রচারণা ও রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলা, রংপুর।